গাড়ি থামিয়ে দিয়েছে, সিট বেল্ট পরো, সিট বেল্ট পরাইছে, তারপরে তার আশা লাগছে। বাংলাদেশের রাস্তাঘাটে আজকে কোনো পুলিশ না থাকার পরেও, কোনো ট্রাফিক সার্জেন্ট না থাকার পরেও রাস্তাঘাটের পরিস্থিতি এতটা চমৎকার, ছাত্ররা প্রমাণ করেছে আগামীর বাংলাদেশে যুবক এবং তরুণ সমাজরা নেতৃত্ব দিতে পারবে। আমরা চাই আগামীর বাংলাদেশে তথাকথিত লেজুর ভিত্তিক রাজনীতি, পরিবারতন্ত্র থেকে বের হয়ে তৃতীয় কোন শক্তি বাংলাদেশ পরিচালনা করুক এবং সেখানে আলেম ওলামাদের একটা অংশ থাকবে এবং যুবক এবং তরুণদের একটা অংশ থাকবে যাদের হাত ধরে সোনার বাংলা, সোনার মদিনার মতো হয়ে যাবে। প্রবাসীরা আলহামদুলিল্লাহ এই আন্দোলনে একত্রতা পোষণ করে তারা কিছু সময় রেমিটেন্স বন্ধ করে তারা এখানে একটা ভূমিকা রেখেছে। এই মুহূর্তে আপনাদের কাছে আমাদের অনুরোধ হচ্ছে, দেশ গড়ার এই সময়টাতে আপনাদের অংশগ্রহণ খুব বেশি প্রয়োজন। আপনারা আপনাদের রেমিটেন্সের প্রবাহ বাড়িয়ে দিন, যেন বাংলাদেশের যেই ঋণ আছে, যেই ক্ষতিগ্রস্ততার মধ্যে বাংলাদেশ আছে, এখান থেকে উদ্ধার হওয়ার জন্য অর্থনৈতিক যে সহযোগিতা, এই সহযোগিতার জন্য অনুরোধ করব প্রবাসী ভাইয়েরা যেন এগিয়ে আসে। আল্লাহ তৌফিক দান করুক, আমরা বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, সর্বশেষ কথা হচ্ছে, সবার আগে যে কথা বলেছিলাম ওই একই কথা আবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। বিজয়ের আনন্দ উদযাপন করতে গিয়ে আল্লাহর ওয়াস্তে ভিন্ন মতের কোনো মানুষের উপরে আপনি জুলুমকারী যেন না হয়ে যান। কারণ আল্লাহ তাআলা 16 বছরের জালিমকে যদি তাড়াতে পারে, তাইলে 16 মিনিটের জালিমকেও তাড়াইতে পারবে, পারবে না? জুলুম 16 বছর করতে হয় না, 16 দিন হোক আর 16 মিনিট হোক। অন্তত পক্ষে আমি মাজলুম হতে চাই, কিন্তু জালিম হতে চাই না। প্রয়োজনে মাজলুম হব, প্রয়োজনে মাজলুম হব, অন্তত পক্ষে জালিম হব না। কারণ মাজলুমের সাথে আছে কে? আল্লাহ। কিন্তু জালিমের সাথে আছে শয়তান, ঠিক কি না? আল্লাহ তাআলা যেন আমাদেরকে জালিম হওয়া থেকে বিরত রাখে, আমরা বলি আমিন। এখানে আইম্মাতুল মাসাজিদ, আইম্মাতুল মাদারিস, মসজিদ এবং মাদ্রাসার সাথে সম্পৃক্ত ওলামায়ে কেরাম এখানে আছেন আলহামদুলিল্লাহ। তিনারা আপনাদের সামনে 2-3 মিনিট করে কিছু কথা বলবেন, এরপরে আমরা এখান থেকে বিদায় হব। এর আগে আমি আজ আলেমদের উদ্দেশ্যে কিছু কথা, যেহেতু আলহামদুলিল্লাহ এখানে সম্মানিত ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ, মাদ্রাসার মুহতামিমগণ উপস্থিত হয়েছেন, আলেমদের উদ্দেশ্যে আমরা কিছু কথা এখানে উপস্থাপন করছি এবং অন্যান্য আশেপাশের যে সকল মসজিদে আলেমদেরকে আমরা দাওয়াত পৌঁছাতে পারি নাই বা যারা ব্যস্ততায় আসতে পারে নাই, আপনারা এই মসজিদগুলোতে গিয়ে এই বিষয়গুলো ওই সকল আইম্মায়ে কেরামকে একটু পৌঁছে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমানত হিসাবে কথাগুলো পৌঁছে দিবেন। প্রথম বিষয় হচ্ছে, 1 নম্বর বিষয়, আলেমদের উদ্দেশ্যে এই কঠিন সময়ে আমার 4টি প্রস্তাবনা। 1 নম্বর হচ্ছে, আলেম সমাজ জাতীয় সকল সমস্যার সমাধান কোরআন এবং সুন্নাহ থেকে দেবেন, জুমার মিম্বার থেকে। গতানুগতিক ধারার আলোচনা থেকে বের হয়ে রাষ্ট্রীয় সকল সমস্যার সমাধান, কোটা সমস্যার সমাধান ইসলাম কি বলে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার সমাধান প্রসঙ্গে ইসলাম কি বলে, ইসলাম কি বলে। সমাজে একটা অন্যায় ঘটছে, এই অন্যায় দেখার পরে আমি চুপ করে আছি, আমার সামনে অন্যায় হচ্ছে, আমার সমাজের মানুষ অন্যায় ব্যস্ত, পুরা সাভারের মানুষ একটা অন্যায় সাপোর্ট করছে, এটা দেখার পরে খতিব সাহেবের দায়িত্ব হয়ে যায় এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং এর যৌক্তিক সমাধান কি হয় সেটা কোরআন এবং হাদিস থেকে তুলে ধরা। এটা আপনারা করবেন, খতিব সাহেবেরা এটা করবেন। 2 নম্বর, আলেমদের উদ্দেশ্যে 2 নম্বর পয়েন্ট হচ্ছে, তরুণ প্রজন্মের মাঝে দ্বীনি বুঝ, দ্বীনি সমাজ, দ্বীনি মাইন্ড সেট আপ, দ্বীনি মানসিকতাকে ঢুকিয়ে দিতে হবে। এজন্য যেটা করতে হবে, তরুণদেরকে কাছে রাখতে হবে, তরুণদেরকে উৎসাহ দিতে হবে, তরুণদেরকে নামাজি বানাতে হবে। যুবক এবং তরুণদেরকে যদি মসজিদমুখী করা যায়, বিশ্বাস করেন কোনো এলাকার যুব সমাজ ঠিক হয়ে গেলে ওই এলাকায় আলহামদুলিল্লাহ পুলিশেরও দরকার হয় না। হ্যাঁ, আজকে কিন্তু রাস্তায় ট্রাফিক নাই, আসেনি ভাই? আজকে রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নাই, আজকে রাস্তায় আছে কারা? ছাত্ররা। আমি যখন গাড়ি নিয়ে আসছি, আমার ড্রাইভার সাহেব সে ওই কি বলে এটাকে, সিট বেল্ট পরে নাই, গাড়ি থামিয়ে দিয়েছে, সিট বেল্ট পরো, সিট বেল্ট পরাইছে, তারপরে তার আশা লাগছে। আমি আমার ড্রাইভারে বললাম, পর মিয়া, কারণ আলহামদুলিল্লাহ এটা তো ভালো কাজ, সে তো খারাপ কাজের কথা আমাকে বলে নাই। তুমি একটা আইন মানছো না, তুমি আইনটা মানো। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের রাস্তাঘাটে আজকে কোনো পুলিশ না থাকার পরেও,
কোনো ট্রাফিক সার্জেন্ট না থাকার পরেও রাস্তাঘাটের পরিস্থিতি এতটা চমৎকার, ছাত্ররা প্রমাণ করেছে আগামীর বাংলাদেশে যুবক এবং তরুণ সমাজরা নেতৃত্ব দিতে পারবে। আমরা চাই আগামীর বাংলাদেশে তথাকথিত লেজুর ভিত্তিক রাজনীতি, পরিবারতন্ত্র থেকে বের হয়ে তৃতীয় কোনো শক্তি বাংলাদেশ পরিচালনা করুক এবং সেখানে আলেম ওলামাদের একটা অংশ থাকবে এবং যুবক এবং তরুণদের একটা অংশ থাকবে যাদের হাত ধরে সোনার বাংলা, সোনার মদিনার মতো হয়ে যাবে।